শুরুতে আমি বলছি আমাদের রাজনৈতিক আদর্শিক মা বেগম খালেদা জিয়া, তিনি আমাদের বয়সীদের, বিশেষ করে সবারই মায়ের সমতুল্য মা। ওনার জীবন মরণ সন্ধিক্ষণে উনি অত্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আল্লাহর রহমতে এটুকু সুখবর আছে যে উনি গতকাল পরশু থেকে একটু ভালো আছেন। তো ওনার জন্য আপনারা যার যার এলাকায় দোয়া করাবেন এবং নিজেরা মন থেকে দোয়া করবেন এবং নেতাকর্মীদেরকে, এলাকাবাসীকেও এই দোয়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে এমন একটি জায়গায়, বাংলাদেশের একমাত্র মুরব্বীর জায়গায় উনি আছেন। দেশের কিন্তু এই মুহূর্তে আর কোনো সিনিয়র সিটিজেন মুরব্বী নাই। তিনি এমন একটা মুরব্বীর জায়গায় আসিক্ত হয় আসন গ্রহণ করেছেন, বা দেশবাসী ওনাকে এমন একটি জায়গায় স্থান দিয়েছেন যে দেখেন, সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে উনি কিন্তু একজন প্রধানমন্ত্রীর পদমর্যাদায় সম্মানিত হচ্ছেন। উনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সম্মানিত করছেন, ওনাকে সেনাবাহিনী সম্মানিত করছেন। ইভেন উনি 3টি আসনে প্রার্থী হওয়ার জন্য ঘোষণা করেছেন। সেই 3টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে যে বেগম খালেদা জিয়া যেখানে প্রার্থী হবেন সেখানে তারা কোনো প্রার্থী দেবেন না। বেগম খালেদা জিয়া শুধু আমাদের সম্পদ না, বিএনপির সম্পদ না, বেগম খালেদা জিয়া আজকে সর্বদলীয় জাতির সম্পদে পরিণত হয়েছে। এই জাতির মুরব্বী হিসাবে, জাতির সম্পদ হিসাবে সকল রাজনৈতিক দলের যে শ্রদ্ধা ভালোবাসা তিনি পেয়েছেন, সেই নেত্রীকে আরো কিছুদিন এই ক্রান্তিকালে আল্লাহ যেন আমাদের কাছে ওনাকে রাখেন, এই জন্য দোয়া করবেন। আমাদের দেশে একটি অত্যন্ত ক্রান্তিকাল যাচ্ছে। একটা স্বৈরাচার ফ্যাসিস্ট জুলুমবাজ সরকারের পতন হয়েছে, অনেক মানুষের রক্ত গেছে, 16 বছর অনেক মানুষ কষ্ট করেছে, 16 মানুষ অনেক মানুষ জেল কেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে। ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে একজন রিক্সাওয়ালা, একজন সবজিওয়ালা, একজন 10-12 বছরের বাচ্চা পর্যন্ত রক্ত দিয়ে এই হাসিনাকে বিদায় করেছে। 55 জনের মধ্যে শুধু শিশু গুলিবিদ্ধ হয়েছে এই ফ্যাসিস্টের বিদায় হতে। অতএব এটা একটা বড় টার্নিং পয়েন্ট দেশের জন্য। এরপর আসছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু তাদের পিছনে কোনো রাজনৈতিক দল নেই, তারা কিন্তু একটা কোনো শক্তি না। তারপরেও তারা চেষ্টা করেছে দেশটাকে ভালো রাখার জন্য, দেশটাকে আইন শৃঙ্খলাকে ভালো রাখার জন্য, কিন্তু অর্থনীতিকে ভালো রাখার জন্য, কিন্তু ওনারা ওভাবে পারছেন না, তুলে উঠতে পারছেন না। যাই হোক, ভুলভ্রান্তি যার যেখানেই থাক, দেশে এখনো একটা অস্থিরতা বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের প্রধানের বিচার শুরু হয়েছে, একটা ফাঁসি আছে। এই অবস্থায় কিন্তু যদি জাতি এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারে, আপনারা যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে কিন্তু আমরা আরেকটি খাদে পড়ার সম্ভাবনা আছে। আরেকটি খাদে, গর্তে, এই দেশ গর্তের কুল থেকে, কিনার থেকে উঠে আসছে। এই জন্য আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে, সুকৌশলে এবং আন্তরিকভাবে চিন্তা করতে হবে, মন থেকে ভাবতে হবে যে কীভাবে আমরা চলবো, কীভাবে আমরা কাজ করব, কি আমাদের দায়িত্ব। তার পাশাপাশি আমি আজকে একটি শোক প্রকাশ করছি যে আমাদের জেলা বিএনপির সদস্য, রামগড় নাকাপা পাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন চেয়ারম্যান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আপনারা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। এখন আমাদের বিষয়টা হলো যে আমরা যে তার একটা খাত থেকে বাঁচতে হলে আমাদেরকে নির্বাচনটা যে কোনো উপায়ে সম্পন্ন করতে হবে। সেই জন্য আমরা আজকে
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম আজকে থেকে শুরু করব। গত 1 মাস আমরা যা করেছি, দল হিসেবে, সংগঠন হিসেবে আমাদের করার দায়িত্ব সবসময় আছে, সারা মাস সারা বছরে আমাদের কাজ আছে। কিন্তু গত 1 মাস ধরে আমাদের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়েছে, যার যার সমর্থন অনুযায়ী কাজ করেছে, পরিশ্রম করেছে, খরচ করেছে। এখন আমাদেরকে আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। যদিও তফসিল ঘোষণা হতে বাকি আছে, আমাদেরকে এখন যে আমরা 18 বছর জনগণের কাছে যেতে পারি নাই, এটা আমাদের দল উপলব্ধি করেছে, আমরা উপলব্ধি করছি। প্রকৃত সরকার আমাদেরকে, তার প্রশাসন এবং সরকার আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এখন সেটা তফসিলের পরে যদি আমরা 20 দিন সময় পাই, 20 দিন দিয়ে কিন্তু আপনি জনগণের কাছে পৌঁছতে পারবেন না। 18 বছরের ঘাটতি, গণসংযোগের ঘাটতি আপনি 20 দিন দিয়ে পৌঁছাতে পারবেন না। সেই জন্য এখনো সম্ভবত 2 মাসের কাছাকাছি সময় আছে, সম্ভবত 2 মাস নাকি। এই 2 মাস আমাদেরকে নিবিড়ভাবে ভোটের রাজনীতি করতে হবে, ভোটের কাজ করতে হবে এবং আমাদেরকে সাংগঠনিক নির্বাচনীমুখী কাজ শুরু করতে হবে। আরেকটা জিনিস মাথা রাখতে হবে আমাদেরকে, যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা প্রতিশোধের রাজনীতি করব না। তারেক রহমান সাহেব বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি চাচ্ছেন বাংলাদেশের একটা সুন্দর পরিবর্তন, আগামী বাংলাদেশ যেন উজ্জ্বল বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ এবং ইউরোপ আমেরিকার সিস্টেমের একটা বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে চাচ্ছেন। সেই বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, তাহলে আমাদেরকে অতীতের অনেক কিছু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, অনেক চিন্তা ভাবনা পাল্টা ফেলতে হবে। প্রথমত হলো আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক চর্চা শুরু করতে হবে। আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে রাজনীতি যদি করি, তাহলে সারা বছর সারা জীবন যাবে প্রতিশোধ দেওয়া। কে কার প্রতিশোধ দিবে? এই যে 18 বছর আমাদেরকে মানলো, ধরলো, এত কিছু করলো, আমরা যদি সেটা প্রতিশোধের জন্য একটা নেতার পিছিয়ে লেগে থাকি, তাহলে আগামী 5 বছরে যদি আমরা ক্ষমতা থেকে দেশের জন্য কোনো কাজ করতে পারবো না। কেন পারবো না? প্রতিশোধ দিতে আমাদের 5 বছর সময় বা তার বেশি সময় লাগবে। প্রিয় ভাই বোনেরা, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করেছে, এরশাদ প্রতিশোধের রাজনীতি করেছে, আরো কিছু দল যারা মৌলবাদী, যারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা প্রতিশোধের রাজনীতি করে, তারা হাত কাটে, পা কাটে, অন্ধকারে গুলি করে। তো এই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমাদেরকে একটু উদার মনোভাব নিয়ে, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমি বলবো, অতীতে যে যাই করেছে, যে দল, যে নেতা, যে কর্মী যাই করেছে, যাদের মধ্যে মারাত্মকভাবে জনগণের সমাজের ক্ষতি করে নাই, আমি মনে করি এই মনের কষ্ট ভুলে গিয়ে তাদের সাথে আমাদের সহাবস্থান শুরু করে দেওয়া ভালো হবে। যেহেতু আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য, বা একটা আগামী একটা সুন্দর ভবিষ্যৎটায় দেশটার, এলাকাটার, যার যার এলাকার, আমাদের এলাকায় যে সন্ত্রাস হচ্ছে, আমাদের এলাকায় যে অশান্তি হচ্ছে, এই অশান্তি তো আমাদের দূর করতে হবে। শুধু ভোট পেলাম, ভোট করলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম, কিন্তু শান্তির হলো না, সমাধান হলো না, জিম্মি না বন্ধ হলো না, চাঁদাবাজি বন্ধ হলো না, খুন খারাপি বন্ধ হলো না, গোলাগুলি বন্ধ হলো না, তাহলে কি লাভ হলো আমাদের এই সকল করে? সেই জন্যই আমাদের রাষ্ট্র এবং আমাদের এই এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের শুরু করতে হবে। যারা বিগত সরকারের আমলে হয়তো অনেকে পেটের দায়ে, অনেকে নির্যাতনের ভয়ে, অনেকে মান ইজ্জতের ভয়ে আপনার ওদের সাথে ছিল, কাজ করেছে, কিন্তু কারো পেটে আঘাত করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, এমন লোকগুলাকে আমার মনে হয় আপনাদের কাছে টেনে নেওয়া ভালো হবে। আপনারা কি বলেন?